देखिए ज्यादा मुश्किल टास्क है नहीं इनके लिए, सिर्फ 52 बनाना है, ओनली 52 बनाना है इनको। पहली गेंद ऑफ स्टंप के बाहर, यॉर्कर डिलीवरी, हर्षित पांडे अपना पिटारे से रिवर्स निकाले थे, सिंगल मिल जाएगा लेग बाई के साथ। पहली गेंद से सिंगल, स्ट्राइक पर शायद लेफ्टी राइटी बैटिंग कॉम्बिनेशन। प्रीवियस मुकाबला में ना इस टीम में संदीप थे, संदीप है नहीं इस मैच में। संदीप नहीं है तो क्या हुआ, शायद तो है। लड़का छोटा है लेकिन लड़का पटाखा है, आधे ना आधे ही उड़न खटोला 4 रन। शायद की पहली गेंद से बाउंड्री। फिर एक बार यहाँ पर लेग स्टंप के थोड़ा सा बाहर, वाइड बॉल एक्स्ट्रा के तौर पे और 1 रन। फिर एक बार और एक तगड़ा शॉट, हिला था तेरा धमाका मेरा, ये कहा है सायक ने, उल्टा बल्ला से सीधा शॉट खेला है, 4 रन। 3 गेंदों में 10 रन अभी तक। क्रॉस लाइन, पीछे फील्डर है, कप्तान साहब प्रयास तो कर रहे हैं। वो कप्तान और उप कप्तान, कैप्टन और वाइस कैप्टन दोनों मिलकर बीएसके बलराम को हराने की जो साजिश रचा गया था, वो साजिश में अभी तक ना सफल नहीं हो पाए हैं। पांडे को यहां नहीं डालने का, हद में रहोगे तो लिहाज देखोगे, पार करोगे तो मेरा मिजाज देखोगे। मिजाज दिखाते हुए पांडे जी। चलिए पांडे, टाटा बाय बाय अलविदा। पांडे को अलविदा कहा गया है, बैक टू पेविलियन। সুরক্ষিত আবার রাষ্ট্র বাউন্ডারি, প্রত্যেকটা মুহূর্তে সেলিব্রেশনটা আসছে বিএসকে পোরা। ওখান থেকে রিভার্স করার চেষ্টা, বল হাতে বান্টি, শুভ সরকার। ফার্স্ট ইনিংসে অবশ্যই বলতে হবে ওখানে কিন্তু খুব একটা ভালো ব্যাট করতে পারেননি। এক্ষেত্রে যে ট্রিটমেন্টটা বান্টি দিয়ে থাকেন কিন্তু ওখানে সমস্ত অবশ্যই ওখানে বলতে হবে অন্যান্য বলারদের ঠিক সেই ট্রিটমেন্টটা এখানে দেওয়া হচ্ছে বান্টিকে। ওখান থেকে সিঙ্গেল আসছে, 2 বল বাকি রয়েছে। আবার ওখান থেকে ভারী সুন্দর ডেলিভারি, বান্টি অনবদ্য একটা লাইন। নিজের ঘরের মাঠ অবশ্যই বলতে হবে কিন্তু চেনা পিচ, আর চেনা পিচে ভালো জায়গায় বল রাখছেন ওখানে শুভ সরকার। আবার ওখান থেকে ইয়র্কার ডেলিভারি, সিঙ্গেল নেবার পরিকল্পনা রয়েছে, সিঙ্গেলটা আসবে। এবং সঙ্গে সঙ্গে দ্বিতীয় ওভারে পরিসমাপ্তি, 2 ওভার শেষে রান সংখ্যা সর্বসাকুল্যে 25, লস অফ 1 উইকেট। এখান থেকে শেষ 4 ওভারে খেলা বাকি, এবং কোথাও না কোথাও ওভারের শুরুটা হবে চেনা ছন্দে, চেনা ভঙ্গিমায়, এবং একদমই বলতে হবে চেনা চিত্রটা। ফার্স্ট বল সীমারেখার পারে, পত্রপাত, প্রয়োজন মাত্র 23 রানের। আবার ওখান থেকে ইয়র্কার ডেলিভারি, ভালো কামব্যাক করলেন, ভালো সুন্দর কামব্যাক করলেন ওখানে বলার ক্যাপ্টেন। এক্ষেত্রে কিন্তু ব্যাকফুটে গিয়ে লেট কাট করেছেন। ইতিমধ্যে রান সংখ্যা 30। মানিশ এবং সায়কের এই যুগলবন্দি। যদি বলতো সায়কের কথা, অবশ্যই ডেফিনেটলি বিগত কয়েকটা মাস ধরে বাংলার ভিন্ন ভিন্ন প্রান্তে বহু টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছেন, ভালো ফর্মে রয়েছে, আর এখান থেকে জয় প্রায় চাইবেন সুনিশ্চিত করতে। ওখান থেকে একটা আবেদন রয়েছে অফিসিয়াল, উনি কর্ণপাত করেননি। জয়নগরের মোয়াটা হাতছাড়া করবেন না, যে বলে চাপাও না, সাড়ে কারো পারে। আবারও সায়ক,
চমৎকার ডেলিভারি, প্রত্যেকটা মুহূর্তে বলতে পারি লঙ্গন অঞ্চল থেকে গোল্ডেন অ্যাডভাইস দিচ্ছেন বান্টিদা। বিগত ওভারটা ভালো বল করেছিলেন, তো বান্টিদা কি আসবেন আবারও বলতে পারি নেক্সট ওভারের জন্য? বাউন্ডারি এসছে এবং বাউন্ডারির সঙ্গে সঙ্গে বলতে পারি দলগত স্কোরটা সামনে এগিয়ে যাবে। বাউন্ডারিটা কে মিস করলেন? শুভ সরকার, যার দিকে দল তাকিয়ে রয়েছে। ঠিক সেই শুভ সরকারের হাতকে ফাঁকি দিয়ে, হাতকে চুম্বন দিয়ে বল সরাসরি বাউন্ডারির ওপারে জড়িয়ে পড়েছে। আবার ওখান থেকে CCP কাট কপি পেস্ট দুপুরে বাউন্ডারি পরপর। আবার ওখান থেকে ক্রস দ্য লাইন। এদিকে কিন্তু বলতে হবে অবশ্যই মনীষের ব্যাট থেকে বাউন্ডারি আসছে, বান্টিদার বুকটা বলতে পারি কোস্টে ফেটে পড়ছে। দেখতে বাউন্ডারি আবার ওখান থেকে তো বাউন্ডারি আসলো ডিবেক্স থেকে আবার অঞ্চল দিয়ে এবং বান্টিদার মুখটা আবারও শুকিয়ে পড়েছে। এই ম্যাচে প্রায় বলতে পারি দুঃখকে নিয়ে মাঠ ছাড়তে হবে বান্টিদাকে, শুভ সরকারের ব্রিগেডকে। এবং সব থেকে বেশি খুশি যদি কেউ হয়ে থাকে তা কিন্তু দীপঙ্কর, উনি সব থেকে বেশি খুশি। দীপঙ্কর বলছেন সময় সবারই আসে, সময় সবারই আসে। কাল সময়টা ছিল ওখানে বান্টিদার, আজ সময়টা আমার। মাত্র দুরাঙ্গে বিদ্যুতের গতিতে বল যাবে সীমারেখার ওপারে এবং স্বপ্নভঙ্গ হবে শুভ সরকারের। বান্টিদার স্বপ্নভঙ্গ হয়েছে এই মুহূর্তে। বাউন্স ব্যাক এই মরশুমে বাউন্স ব্যাক করতে পারেননি, ওয়েট করতে হবে নেক্সট মরশুমের জন্য।